ব্রেকআপ শব্দটা ছোট, কিন্তু এর প্রভাব অনেক বড়। অনেকের মতো আমারও একজন প্রিয় মানুষ ছিল, যাকে আমি আমার জীবনের অংশ করে নিয়েছিলাম। আমার সব চিন্তার পাশেই তাকে রাখতাম, কিন্তু আজ সে আর আমার কোনো চিন্তার মাঝে আসে না। আমার ক্লান্ত মনের ভার নেয়ার আজ কেউ নেই। তাকে আমি খুব ভালোবাসতাম, অনেক আগলিয়ে রাখতাম। তার কোনো কারণে ক্ষতি হলে সেই কারণটাকে আমি নিশ্চিহ্ন করে দিতাম। আমরা রোজ একে অপরকে চিঠি লিখতাম, যদিও সেগুলো ছবি তুলেই মেসেজেই পাঠিয়ে দিতাম, তবুও সেটার মাঝে একটা অন্যরকম ভালো লাগা কাজ করত। কিন্তু আমাদের সম্পর্কের একটা পর্যায়ে গিয়ে সে যেন কেমন হয়ে গেল। সে আর আগের মতো থাকতো না, বলতে গেলে কিছুটা অবাধ্যই হয়ে গিয়েছিল। তার ছেলে বন্ধু ছিল অনেক, যদিও প্রথমে তেমন কিছুই মনে করিনি, কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারলাম সে ওদেরকে আমার কাছাকাছি সময় দেয়। মাঝে মাঝে আমাকে না বলেই ওদের সাথে ঘুরতে যায়। আমার আড়ালে অনেক কিছুই ঘটে যায়, যা আমি মেনে নিতে পারিনি। তাই 1.5 বছর আগে আমি ওর সাথে ব্রেকআপ করি। ব্রেকআপের পর ওর সাথে আমার আর কখনো কথা হয়নি, আর হয়তো হবেও না। কিন্তু যেই ছুরি দিয়ে ওকে আমি হত্যা করেছি, সেই ছুরির সাথে আমি মাঝে মাঝে কথা বলি। আর যখন সেই ছুরির সাথে কথা বলি, যেন মনে হয় আমি ওর সাথেই কথা বলছি। কেউ তার লাশ খুঁজে পায়নি, আর পাবেও না। ওর দেহকে আমি আমার মনের মাঝে লুকিয়ে রেখেছি, অতি গোপনে, অতি যত্নে।